আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। বন্ড পার্টি, সাত পার্টি বাংলাদেশের একটা অন্যতম টুপিধারী পাগড়িধারী সন্ত্রাস। বন্ড পার্টি, সাত পার্টি, টুপিধারী পাগড়িধারী, এরা তবলিগের নামে একটা সন্ত্রাস পার্টি। টঙ্গীর ময়দানে যাইয়া ৫-৬ জন মানুষকে হত্যা করে দিয়েছে রাতের অন্ধকারে। তবলিগি যাবেন, উলামায়ে কেরামের সাথে যাবেন। তবলিগি একটা চিল্লা দেন, ১২ পুরীর ১২ জন, শরীয়তপুরীর একজন, মাদারীপুরীর একজন, ফরিদপুরীর একজন, রংপুরীর একজন, দিনাজপুরীর একজন, সৈয়দপুরীর একজন, এমন করে ১২ পুরীর ১২ জন এক জামাতে তবলিগ কইরা কাকরাইল যখন আসে, কাকরাইল যখন আইসা কারগুজারি শেষে যখন বিদায় নেয়, দেখবেন গলা জড়াই ধরে ভাই মরা শোকের মতো কান্তি থাকে। কান্দে না? জীবন ভরে প্রতিবেশী ভাইদের প্রতি এত ভালোবাসা হইল না, ৪০ দিনে এই কয়জনের মধ্যে এই ভালোবাসাটা কেন হলো? কেনটা একটু বুঝে নাও। এক প্লেটে ৪ জন করে ভাত খাইছে, এক প্লেটে ৪ জনের ভাত খাইছে। শুকনো শুকনো তরকারি সময় যেমন খাক আর না খাক, লাস্টে যে খানিক ডাল ঢেলি নয় না, ডাল, এই ডাউল ঢেলি নিয়ে ডাউল যে ভাত খায়, আর হুজুর শিয়ে দেশে বারবার আঙ্গুল চাটতে হয়, বারবার আঙ্গুল চাটতে হয়। তা জিব্বে আঙ্গুল চাটিয়ে সেই ৬টা আঙ্গুল ডালির মধ্যে, তা জিব্বেতে নাল মাহাই গেছে না আঙ্গুলি, এই ৪ জনের নাল ভিজলে লাস্টে ডাল ছায় না, লালা লালা হয়ে যায়। এরকম উসলিয়া আঠা আঠা দেয়া যায়। তাও ৪ জনের চুমুক দিয়ে ভাগ করে খাইয়ে পরে আইটিয়ে মেটিয়ে খাইয়ে খায়। তার মানে কি, একজনের লালা এই ডালির মাধ্যমে আর একজনের পেটে চলে গেছে। এই লালায় লালায় সম্পর্ক হইয়া ভিতরে ভিতরে এত ভালোবাসা হয়ে গেছে, আঙ্গিক সম্পর্ক হয়ে গেছে, যার কারণে কাকরাইল থেকে বিদায়ের সময় কান্নাকাটি করে। বাস, আপনি আপনার স্ত্রীর সাথে সম্পর্ক স্থায়ী করতে হলে জীবন ভরে এক প্লেটে খাওয়ার অভ্যাস করবেন। কাকারা আজকেই যে আরম্ভ করে দেবেন ইনশাআল্লাহ। হয় যে বাবা, দুই বুড়ো বুড়ি যদি এক প্লেটে খায়, তাহলে বাড়ির জুয়ন যারা আছে তারা কি ভঙ্গিছে কুয়োরা বেশি, বুড়ো কালে আল্লাহতে গদ গদ হয়ে যাচ্ছে। ইয়ার কি হতে জায়গা পায় না, নাসির হুজুর শিয়ে দিয়েছে, তাইতে এই হতে হবে নাকি? আরে বেটা, এই করতে হবে, ফা কথা মোটে কবি দেয়া। তোরাও খাবি, মা বাপরে তো এক প্লেটে খাবি, তাহলে মা বাবার ভিতরে জীবনে গ্যাঞ্জাম হবে না, বরঞ্চ একটা আনন্দের বিষয়। কথা বলেন না কেন? আনন্দিত হবা। আমার আব্বা মা ৮০ বছর বয়সেও এখন এক প্লেটে খায়, দেখো আব্বা মার মধ্যে কি ভালোবাসা, এটা তো একটা আনন্দের বিষয়। এ জায়গা খেপা বাঁকা। আল্লাহু আকবার। এগুলো সবই নবী পাকের আদর্শ। সিদ্দিকা আয়েশা বলেন, নবী পাক আর আমি একসাথে খানা খাইতাম, কাঁচের গিলাসে পানি পান করতাম, আমি পানি পান করতাম, পানি পান করে বাকি অংশ রেখে দিতাম। এইভাবে করিয়া নবী পাক লক্ষ্য করতেন, পানির কাঁচের গিলাসে আবার ঠোঁটটা যে জায়গা লাগছে, হুজুর সেই জায়গা ঠোঁট মিশাই পানি খাইতে। আমি গোস্ত খাইতাম, গোস্তের এক পাশ কামড়াইয়া আমি রেখে দিতাম, ওই গোস্তের গায়ে দাঁতের যে দাগগুলো লাগছে, নবী পাক সেই দাঁতে দাঁতে দাগ মিশাইয়া চাবাইয়া খাইতেন। যার কারণে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি 10টা স্ত্রীর চাইতে আমাকে হুজুরের জন্য বেশি ভালোবাসতেন, আল্লাহর নবী আমাকে বেশি ভালোবাসতেন। আর এই ভালোবাসা শুধু আমার সাথেই না, হুজুরের সব স্ত্রীর সাথে হুজুরে এই আচরণ করতেন। যার কারণে নবী পাকের সাথে স্ত্রীদের সবসময় ভালোবাসা ছিল। আমাদের এই সুন্নতগুলো ঠিক রাখবো। এক দস্তারখানায় খানা খাবেন, দস্তারখানার সুন্নতি তরিকায় বানায় নেবেন, একটা সুন্নতের পর আমল করবেন, 100 শহীদের সওয়াব। এক আল্লাহু আকবার। আমার দিক তাকান। মেসাকের পর আমল করলে 100 শহীদের সওয়াব? জোরে বলেন। বিরাজ দিয়ে দাঁত মাজলি 100? বিরাজ দিয়ে দাঁত মাজবা, বিরাজ ফায়ার করে কলজে ভুটোরি মেলাই দেবে। আল্লাহ দাঁত পরিষ্কার করার জন্য ডেলি একবার বিরাজ করেন, ওটা নেকির নিয়েতে না, কিন্তু তবে দাঁত পরিষ্কার করতে বিরাজ লাগে না। জীবনও বিরাজ করি না, সারা জীবন ভরে পকেটে মেসক থাকে। 30 বছর যাবৎ পান খাচ্ছি, আল্লাহর রহমতে সেই হারে দাঁত এখনো কালা হয় নাই। মেসকি করি, মেসক পেস্তে বিরাজতে মাজন্দি মেসক করেন, তাতে কি হবে? দাঁতও সাফ হবে, সাথে 100 শহীদের সব পেয়ে যাব। পারা যাবে না ইনশাআল্লাহ? পারা যাবে না ইনশাআল্লাহ? আজকে 2 সুন্নতের পর একটু অঙ্গীকার নেই, আমি এভাবে খুব একটা নেই না। আজকে 2 সুন্নতের পর আগামীকালকে যে গাছের ডাল দিয়ে মেসক বানাইতে পারবেন কোন কোন আল্লাহর বান্দা? বানাবেন? সত্যি বানাবেন? সত্যি কন বানাবেন? সত্যই বানাবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বানাবেন। এত মানুষ সুন্নতের পর আমল করার কারণে যে নেকি হবে আমি তার পার্সেন্ট পাবো ইনশাআল্লাহ। আর
যেভাবেই খানা খান একটা দস্তারখান বিছেন, একটা দস্তারখান বিছেন, দস্তারখান বানাবেন। কে কে বানাবেন দস্তারখান দেখি? দস্তারখান খাবেন তো? খাবেন দস্তারখানে? আল্লাহর কসম রুজির বরকত বাড়বে, আল্লাহর কসম রুজির বরকত বাড়বে। আর খাবার পড়ে গেলে তুলে খাবেন, খাবার পড়ে গেলে, আরে খালি ভাত পড়ে গেলে খুঁটিয়ে খাবেন তা না, ভাত পড়ে গেলে খুঁটিয়ে খাবেন তা না, ওর তরকারি পড়ে গেছে যেটা খাওয়া যায় তুলে খাবেন, একটা মাছের টুকরা পড়ে গেছে যেটা তুলে খাওয়া যায় সেটা খাবেন। আর একটা কথা মনে রাখবেন, এসে গেছে যে তো কয়ে যায় হুজুর, সব দিন সব কথা আসে না। খাবারের ভিতরে যে উচ্ছিষ্ট মানে কাটা হাড্ডি, কাটা হাড্ডি, এগুলো আপনি কখনো পানির মধ্যে ফেলবেন না, সিলুমসির মধ্যে ফেলবেন না। যে পাত্রে পানি আছে এর ভিতরে এগুলো ফেলবেন না, এগুলো আরেকজনের খাবার, এগুলো আরেকজনের খাবার। কাটা যদি পানির মধ্যে ফেলান, এর যত বড় মাছের কাটা হোক ওইটা আর বিড়ালে খায় না, কারণ ওর কাটার ভিতরে যে স্বাদ ছিল পানিতে দিয়ে নষ্ট হয়ে গেছে, ও আর খাবে না। হাড্ডি খায় কুত্তায়, হাড্ডিরে যদি পানির মধ্যে ফেলান দেখবেন যে কুত্তায় ওই ভিজে হাড্ডি আর চাটবে না, কোনোদিনে খাবে না, ওটা তো আরেকজনের খাবার। এটা ফেলাই দেওয়ার সময় বলবেন ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ, এই করে ফেলে দেবেন। কুত্তো খাবে, বিড়ালে খাবে, আপনি নেকি পাবেন। ভালো করে মনে রাখেন, এক যুবক স্বপ্নে দেখে, আমার দিক, এক যুবক স্বপ্নে দেখে ওর আব্বা মারা গেছে, ওর আব্বা মারা গেছে, তো আব্বা জান্নাতের ভিতরে তরমুজ খাচ্ছে, জান্নাতি তরমুজ, বলেন না সুবহানাল্লাহ। আর গাল বেয়ে বেয়ে তরমুজের লাল রস পড়তেছে, আর আব্বা যে কি মজা পাচ্ছে তরমুজ খেয়ে খেয়ে, খুব মজা পাচ্ছে। স্বপ্নে ভাঙ্গার পরে, ঘুম ভাঙ্গার পরে সজাগ হয়ে এখন বুঝে উঠতে পারতেছে না কি দেখলাম। তো স্বপ্নের তাবির জাননেওয়ালা হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি অথবা ওই সাইজের একজন বুজুর্গ ওনরা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। স্বপ্ন হলো এক আজীব জিনিস, এদিক খেয়াল করেন, স্বপ্ন এক আজীব, দেখবেন একটা, তার তর্জমা আর একটা, এ বোঝা বড় কঠিন। এক যুবক স্বপ্নে দেখে, ভালো ধার্মিক দিনদার এক যুবক স্বপ্নে দেখে 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে। কিছু কবেন না? মুসলমান কোরআন শরীফের উপরে স্বপ্নে পেশাব করা স্বপ্নে দেখে, এটা কি ভালো স্বপ্ন? যুবক নামাজি, অজু বানায় শুইছে, তাহাজ্জুদ মিস নাই, দাড়ি সুন্নত কোনোটা মিস নাই, সুন্নতি কায়দা ডাইন কায়দায় শুয়ে রয়েছে। সেই শেষ রাত্রি ওই কায়ত অবস্থায়, শেষ রাত্রির স্বপ্ন বেশিরভাগ সত্য হয়। তো এই স্বপ্ন ও জীবনে মিথ্যে কথা বলে না, সে স্বপ্নে দেখে 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে। এটাও ও সজাগ হয়ে গেছে, মানে জাকি মারি যে কি দেখলাম, আমি কি কাফের হয়ে গেলাম নাকি। এখন ফজর পর্যন্ত তাহাজ্জুদ পড়ে ফজর পর্যন্ত কান্নাকাটি করিয়া মসজিদের ইমাম সাহেবের কাছে যাই বলতেছে, হুজুর এই কি স্বপ্নে দেখলাম, আমি এত আমল করে শুই তারপরে বেঈমান হয়ে গেলাম নাকি। তো ইমাম সাহেব কাছে, বাবা আমি বুঝিনি, স্বপ্নের ব্যাখ্যা বুঝিনি, দেওবান্দে চলে যাও, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি উনি স্বপ্নের ব্যাখ্যা জানে। তো ওই যুবক যাইয়া ইয়াকুব নানুতুবিকে বলতেছে, হুজুর আমি কাফের হয়ে গেছি, আমি বেঈমান হয়ে গেছি, আল্লাহ আমার জাহান্নামে দেবে নাকি জানি না, আমি 7 খান কোরআন শরীফের উপরে স্বপ্নে দেই যে পেশাব করতেছি। হুজুর জড়াই ধরি কয়, বাবা তুই কি কি আমল করিস? কদি এত দামি স্বপ্ন কিভাবে দেখলি? তুই কি সত্যি স্বপ্নে দেখছিস না সজাগ হয়ে দেখছিস? সত্যি কথা কদি, এত দামি স্বপ্ন কিভাবে দেখলি? আমি এত আমল করি, এরকম একটা স্বপ্ন কোনোদিন দেখলাম না। যুবক কয়, হুজুর কি কর? আমি কোরআন শরীফের বার পেশাব করছি, এ আবার দামি হয় কি রে? কয় যে তুই তর্জমা তো জানিস না, স্বপ্ন কি জানিস? তুই বিয়ে করছিস? কয় না। তো তুই বিয়ে করবি, বউটা হবে ধার্মিক, বউটা হবে তোর ঔরসের মাধ্যমে, স্ত্রীর গর্ভের মাধ্যমে আল্লাহ তাআলা তোরে 7টা পুত্র সন্তান দেবে, 7টাই হাফেজ ও আলেম হবে, তুই তাই দেখছিস। কি আজীব খেলা! তোর ঔরসে 7টা পুত্র সন্তান বের হবে, তুই তাই 7টা কোরআন শরীফের পর পেশাব দেখছিস। আর এই 7টা ছেলে হাফেজ ও আলেম হবে। পরবর্তীতে ছেলেটা বিয়ে করছে, ধার্মিক বউ পাইছে, 7টা ছেলে হয়েছে, সবগুলো দারুল উলুম দেওবন্দের থেকে হাফেজ আলেম হয়ে গেছে। তাহলে স্বপ্নে একটা দেখেন তর্জমা কি, বোঝা বড় কঠিন না? যাদের আল্লাহ এলেম দিয়েছে তারা বোঝে। যুবক স্বপ্নে দেখে বাপে তরমুজ খাচ্ছে, এখন ভয় পাইছে, আল্লাহ তরমুজই খাচ্ছে না অন্য কোনো নাফাক খাচ্ছে, কি দেখতে কি দেখলাম আল্লাহ জানে। যাইয়া হুজুরি কাছে বলছে, হুজুর বলছে, বাবা তুমি কি দিনের বেলা তরমুজ খাইছো নাকি? বলে, জি হুজুর আমি দিনের বেলা তরমুজ খাইছি। কিভাবে তোমার দিনের তরমুজ খার ইতিহাসটা কও? কয় যে হুজুর আমি যখন বাজারের থেকে তরমুজ নিয়ে বাড়ি ঢুকি, তা আমার ওই বাড়ি ঢোকার পথে গোয়াল, আতাল, গরু বান্ধে আতাল কয় না, এই আতালে আমার গাইটা ছিল, আমার ওই গাই আমার তরমুজের দিক তাকাইছিল। পরে আমি তরমুজ খাইয়ে ওই খোসাগুলো সব আমার গাইরে দিছি, সে যে কি জুবা জুবা করে খাইছে, লাল গাল বেয়ে তার রস পড়ছিল। হুজুর বললেন,
তোমার গাইতে তরমুজের খুশা খাইয়ে দোয়া দেছে, সেই দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা তোমার আব্বাকে জান্নাতে তরমুজ খাওয়াইছে। আপনি মাছ খাইছেন, গোশ খাইছেন, হাড্ডিগুলো আব্বা মার নামে সদকা করে দেন। বিড়ালে খাবে, কুত্তই খাবে, আপনার আব্বা মাকে আল্লাহ জান্নাতের মাছ গোশ খাওয়াবে। এ যদি পানির মধ্যে ফেলেন তাহলে ও আর বিড়াল কুত্তই খায় না, জিন্দেগিতেই সদকাটা হবে না, আমল করা যাবে না ইনশাআল্লাহ। এই কথাগুলো তো সব দিন আসে না, আজকে এসে গেল অতর্কিতভাবে। ওয়াজ করবো একটা হয়ে যাচ্ছে, আর একটা কী তা আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে। যে সমস্যা, সে সমস্যার সমাধানগুলো আল্লাহ তাআলা উলামায়ে কেরামের জবানে এনে দেয়। তবলিগি যাবেন দেখবেন, তবলিগি গেলে মুরব্বীরা বলে দেয় কোনো কিছু খাইতে মনে চালে বলবেন না, জানা আছে না? তবলিগি গেলে এগুলো বলে দেয় না, কোনো কিছু খাইতে মনে চাইলে বলবেন না, বললে পাবেন না। একেবারে বাস্তব। কিশোরগঞ্জ, গতকালকে কিশোরগঞ্জ মাহফিলে গেছিলাম। কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় গেছি মাহফিল তবলিগে, এক চিল্লা রমজানে। এখন মনে চাইতেছে যে পুরোটাই তো এদিক কাটাইলাম, কিন্তু কাঁঠাল তো দুধ তো খাতি পারলাম না। আমির সাহেবরে বললাম, আমির সাহেব চিল্লাটা চলে গেলে একটু দুধের জোগাড় করতে পারলেন না? আমির সাহেব বললেন যে ঠিক আছে হুজুর, আপনি নিজেই যান, আর একজন সাথী নিয়ে যান, দেখেন কোন বাজারে দুধ পান। ওদিক বিকেলে বাজারে দুধ ওঠে। 5টা বাজার ঘুরছি, একটা বাজারে 100 টাকা দুধ পেলাম না। দুঃখে জ্বালায় বাঁচিনি যে এদেশে এত দুধ, আর এক বাজারে দুধ পেলাম না। পরে কয়েকদিন বার কাঁঠাল খাতি মনে চাচ্ছে, চিন্তা হলাম যে কইলে তো পাওয়া যায় না, তা কবই না, দেখা যাক দেই কাঁঠাল কিনবা। চুপ করে রয়েছি, সন্ধ্যার আগে 1 মণি 1 কাঁঠাল আইছে, 3 দিন পর্যন্ত খাই সারতে পারি না। যে বিষয়গুলো সমাজে প্রয়োজন, কখনো বক্তারে বলবেন না যে এইগুলো বলে দেন, মনে মনে দোয়া করবেন, দেখবেন প্রয়োজনীয় কথা। তাহলে সুন্নতের পর আমাদের আমল করা তৌফিক দান করুক, বলেন আমিন। অনেকগুলো বলছি, কিন্তু মনে আছে অনেকগুলো বলছি। বসার আদব বলছি, বক্তার সাথে সাক্ষাতের আদব বলছি, গাড়ি খোলার আদব বলছি, দস্তারখানের কথা বলছি, মেসাকের কথা বলছি। তবে মেসাকের একটা কথা বাকি রয়েছে, আর দস্তারখানের একটা কথা বাকি রয়েছে। দস্তারখানের সাইজ হবে কতটুক? কমপক্ষে সোয়াত স্কোয়ার, সোয়াত। পকেটের নাক মুসা রুমাইল আছে 1 বিঘে দেখেন, তাই থালের তলে বিছিয়ে দিছে। আর এর মুখ খোল্লো কর নাকি আবার। এটা দস্তারখান না, বানায় নেবেন স্কোয়ার, সোয়াত সোয়াত। লাল হইলে আরো ভালো, তাহলে জল টোল পড়লে ময়লা দেখা যায় না, সাদা না, লাল লাল বা হলুদ বানাবেন দস্তারখান। এলো দস্তারখানের মাপ। আর মেসাকের একটা মাপ আছে। মেসাক সকালবেলা ঘুমেতে উঠিয়ে বাগানে যাই, আষ্টাইল বাগান করে কি, এই আষ্টাইল গাছে একটা গাছ সহ উঠইয়ে ডলতি তার হয়েছে, কেমন পুরো বাগান ধরিয়ে নাচ আসছে। আরে কি জ্বালাই বললাম রে, আমি এনে বাড়ি ফেলাইছি বলে উপর দিয়ে আমার মাথা ধরে। একজন দাঁড়াই মুছে দেন দিয়ে, আর লাইন ছড়াই দেন, ওইদিক ছড়াই দেন, করতেই আছে। এ পানি যে কি উপকারী, 1 ফুট মাথায় পড়লি পরে পাততালি বন্ধু ঠান্ডা হয়ে যায়, 1 সপ্তাহ বন্ধু গলা বসে থাকে। কোন দিক সরব? একটু সরাই দেন, এটা একটু সরাই দেন, এটা ওদিক জায়গা আছে, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। দক্ষিণ দিকে সরলে ভালো। হ্যাঁ, দক্ষিণ দিকে এই টেবিলটা দক্ষিণ কোন দিক? আরে সামনের দিক আগে, সামনের দিক হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মেসাকের সুন্নত আমার দিক তাকান, প্রত্যেকের বিঘেত, এইটা ছোট বিঘেত, বানানোর সময় এই বিঘেতের 1 বিঘেত কটুক, একটু উঁচু করে দেখান তো কটুক, এই বিঘেত। শাহাদত আঙ্গুলের মাথাতে বৃদ্ধাঙ্গুলের মাথা 1 বিঘেত, ঠিক আছে। আর মোটা হবে আপনার হাতের কেনি আঙ্গুলের এই সাইজ। বানানোর সময় পরে শুয়ে কাবু হয়ে গেলে সেটা ভিন্ন কথা, কিন্তু বানানোর সময় সাইজ। আর তিক্ত গাছের মেশাক হলে আপনার পেট দাঁত সব দিক দিয়ে উপকারী, এই সাইজ। আর ব্যবহারের সুন্নত, ডাইন পাশে এইভাবে খাড়াভাবে ডলতি ডলতি বাম দিক, আবার ডাইন পাশে ডলতি ডলতি বাম দিক, আবার ডাইন পাশে ডলতি ডলতি বাম দিক, এভাবে 3 বার করা সুন্নত। তারপরে আপনি অধিক করেন, কিন্তু বেজোড় করতে পারলে আর এক সুন্নত হবে। প্রত্যেকটা সুন্নতের ভিতরে, সুন্নতের মধ্যে অনেক সুন্নত আছে। আল্লাহ তাআলা আমাদের আমল করা তৌফিক দান করে। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। আল্লাহ, দুনিয়ায় মানুষ আসার পরে
আসার আগের থেকেই আমাদের পিছনে শত্রু লেগে আছে না নাই? শত্রুর নাম কি? মিস্টার ইবলিস। কি বলেন একটু? খালি ইবলিস না, মিস্টার ইবলিস। দুনিয়াটারে জ্বালাই খাচ্ছে মিস্টাররা। হজরতরা খুব একটা জ্বালাচ্ছে না, মিস্টাররা জ্বালাচ্ছে। মিস্টাররা যদি ধর্মের মধ্যে ঢোকে তাহলে সে ধর্মরেও শেষ করে দেয়। মিস্টাররা ধর্মের মধ্যে ঢুকে দেখেন, এক মিস্টার ডক্টর জাকির নায়েক টেলিভিশনে আইসা ওয়াজ কইরা হাজার হাজার যুবকদেরকে নষ্ট করে ফেলাইছে। মনে করে যে ডক্টর জাকির নায়েকের চেয়ে বড় আলেম নাই। সে যা বলে, আরে কপাল, কিসি তুমি হুজুর, তুমি তো ভাষাই জানো না, গ্রাম্য বাংলায় কথা কও। সে ইংরেজি, অঙ্ক, তারপরে কি কয় আরো বিভিন্ন ভাষা, তৌরাত, জবুর, ইনজিল, কুরআন সব যে ঢেলি দিয়ে পড়ে। আরে দোস্ত, মনে রাখবেন নবী পাক বলেছেন, উনজুর ইলা মান কল ওয়ালা তানজুর ইলা মা কল। ওলামায়ে কেরামের কাছে শুনে দেখেন যদি মিথ্যে কথা বলি। নবী পাক বলেছেন, উনজুর ইলা মান কল ওয়ালা তানজুর ইলা মা কল। কি বললো তা আগে দেখো না, তা আগে শুনো না। কে বললো তাকে আগে দেখো, কে বললো তাকে আগে দেখো। বলনেওয়ালার ভিতরে যদি সুন্নতের আমল না থাকে, বলা অনুযায়ী আমল না থাকে, ওই বলনেওয়ালার বলা যত সুন্দর হয়, ওর কথার ভিতরে হিদায়েত নাই। আরে বাহ্যিকভাবে ভালো দেখলেও আন্ডারগ্রাউন্ডে তার মধ্যে অনেক ক্ষতি আছে। 100-র উপরে মিথ্যা মাসলা, ভুল মাসালা বলেছে ডক্টর জাকির নায়েক, 100-র উপরে। এইটা ধরার যোগ্যতা আপনার নাই। আপনি তো দেখতেছেন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, কাফেররা তার কাছে ঠইকে যাচ্ছে। এই ঠকাজিতা বড় কথা না। ভিতরে ভিতরে 1 নম্বর মাল আমার দিক, 2 নম্বর মাল যদি প্রোডাকশন দিতে হয়, 2 নম্বর মাল নিয়ে যদি মার্কেটে ব্যবসা করতে হয়, তাহলে আগে প্রোডাকশন দিতে হবে 1 নম্বর মাল। কোনো কোম্পানি টিকে যাইতে হলে আগে 1 নম্বর মালের প্রোডাকশন দিতে হবে। আর 1 নম্বর মালে ব্যবসা নাই, 1 নম্বর মালে ব্যবসা নাই। তবে ধৈর্যই যদি ইন্ডাস্ট্রি থেকে 2 নম্বর মাল প্রোডাকশন দেয়, ওই ইন্ডাস্ট্রিজ কোনো দিনও সফল হতে পারবে না। আগে 1 নম্বর মাল দিতে হবে। যখন মার্কেট পেয়ে যাবে, এরপরে 2 নম্বর, 6 নম্বর, 14 নম্বর দিলেও ওই তালে তালে চলতে তালে থাকবে। যেমন আরএফএল, আরএফএল একটা প্রসিদ্ধ নাম। প্লাস্টিকের জগতে আরএফএল প্রথম সবচেয়ে ভালো মাল প্রোডাকশন দিয়েছে। এখন আরএফএল অনেক নিচু মানের মাল, তার চাইতে বাংলাদেশি অনেক কোম্পানি ভালো ভালো প্লাস্টিক উৎপাদন করতেছে। কথা বলেন ঠিক ঠিক না? ভালো ভালো মাল তৈরি হচ্ছে, কিন্তু মানুষে আরএফএলের নামে যাইয়ে আরএফএল বদনা দাও, আরএফএল চেয়ার দাও, আরএফএল এটা দাও ওটা দাও, অথচ আরএফএলের সে ভালো মাল আছে। এখন আরএফএল আলাদা 14 নম্বর মাল দিয়ে ব্যবসা করে খাইয়ে যাচ্ছে। এইটাই হলো ব্যবসার সিস্টেম। এহুদ নাসারাদের চক্রান্তে টেলিভিশনের জগতে আইসা ধর্মের ভিতরে ঢুইকা বহুত জনে এরকম 2 নম্বরই করতেছে। আপনারও তো সব ভক্ত হয়ে গেছেন। আল্লাহু আকবার, সাবধান থাকবেন। শয়তান 2 প্রকার, মিনাল জিন্নাতে ওয়ান নাস। জিন শয়তান আর ইনসান শয়তান, মানুষ শয়তান। জিন শয়তানও যেমন ক্ষতি করে, মানুষ শয়তানও এরকম ক্ষতিকারক। আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন। আল্লাহ আপনাদেরকে হুকুম করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, জীবনে কোনোদিন আমার শত্রু আর তোমাদের শত্রুদেরকে বন্ধু বানাবা না। আমার শত্রু তোমাদের শত্রুরে বন্ধু বানাবা না। তোমাদের শত্রু শয়তান তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে, তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে। জোরে বলেন কে? আমরা ছিলাম জান্নাতে। কোন জায়গা ছিলাম? জান্নাতে ছিলাম। আব্বাজি যদি আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম যদি জান্নাতে থাকতেন, তাহলে আমাদের সকলের জন্ম হতো জান্নাতে। ওই দুইজনে বের করছে, মানে আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে। তাহলে শয়তান আমাদের চিরশত্রু, আমাদেরকে জান্নাত থেকে বের করছে। আর আল্লাহ কয় মানব জাতি আমার শত্রু, মানুষের মধ্যে আছে আমার শত্রু। আমি আল্লাহর শত্রু মানুষ। আরে আমার পদ নিয়ে কাড়াকাড়ি করছে নমরুদ, এটা মানুষ, কাজেই নমরুদ আমার শত্রু। আমার পদ নিয়ে কাড়াকাড়ি করছে ফেরাউন, খোদাই দাবি করেছে, এই ফেরাউন আমার শত্রু। আমার পদ নিয়ে কাড়াকাড়ি করছে সাদ্দাত, কোন জিন আমার পদ নিয়ে কাড়াকাড়ি করে নাই, এই জন্য সাদ্দাত আমার শত্রু, মানুষ আমার শত্রু। কালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম, আমার খেয়াল করতেছেন আপনারা? ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। ভালো করে বুঝেন নাই বিদায়, গভীরে নজর দেন নাই বিদায় নাউজুবিল্লাহ আসতে কইছেন। উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এই কথা বললে কত দূর যায় জানেন? ইহুদিদের দাবি উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ যৌন মিলন করেছে, গর্ভ ধারণ করাইছে আল্লাহ, সেই গর্ভের সন্তান উযাইর। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ,
আর নাসারা খ্রিস্টানরা কয় মারিয়ামের স্বামী নাই, আল্লাহ মারিয়ামের সাথে যৌন মিলন কইরা গর্ভধারণ করাইয়া সেই গর্ভের সন্তান ঈসা। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আল্লাহ কয় আমার নামে এত বড় অপবাদ আর কেউ দেয় নাই, স্বয়ং ইবলিস আমার নামে এরকম অপবাদ দেয় নাই। কাজেই এই ইহুদ নাসারা আমার শত্রু। লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু তোমাদের শত্রুর সাথে বন্ধুত্বতা করবা না, যেই করবা তার সম্পর্কে রেজাল্ট শুনে নাও। আমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তাদের সাথে যাদের সম্পর্ক হবে কিয়ামতে আমি তাদেরকে তাদের সাথে বিবেচনা করব। মুসলমান যদি হিন্দুর সাথে প্রীতি রাখো, মুসলমান যদি ইহুদিদের সাথে ভালোবাসা রাখো, খ্রিস্টানদের কালচার তোমার ভালো লাগে, আরে খ্রিস্টানদের পোশাক ভালো লাগে, খ্রিস্টানদের দাড়ি কাটার স্টাইল তোমার ভালো লাগে, খ্রিস্টানদের কাটিংয়ে চুল কাটা তোমার ভালো লাগে, তুমি খ্রিস্টান মুখে না হইলেও তার সাথে একসাথে চলাফেরা না করলেও মিডিয়ায় দেখা তার কালচার তোমার ভিতরে আনতেছো, তার পোশাকে তুমি সজ্জিত হচ্ছ, তার স্বভাবে তোমার স্বভাব তৈরি করতেছো। কাজেই কিয়ামতের ময়দানে ওই ইহুদ নাসারা খ্রিস্টানদের সাথে তোমার বিবেচনা করা হবে। হও তুমি মুসলমানের বাচ্চা, কিছু আসে যায় না, তোর চুল কেন খ্রিস্টানের মতো, তোর দাড়ি কেন মেসির মতো, তোর প্যান্ট কেন চলচ্চিত্রের নায়ক নায়িকার মতো, তোর শার্ট গেঞ্জি কেন নায়ক নায়িকার মতো, হে মহিলা তোর পোশাক কেন খ্রিস্টানদের মতো, হে মহিলা তুই কেন মুসলমানদের সাথে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় গেলি, তাদের ওই জায়গা যে কেন খাইলি? মুসলমানের সন্তান হইয়া, এই মুসলমানের সন্তান হইয়া কোনো হিন্দুর বাড়ি খাইতে পারে না, মুসলমান হিন্দুর বাড়ি খাইতে পারে না। মুসলমানের যদি মুসলমানিত্ব স্বভাব থাকে, হিন্দুর দোকানের মিষ্টি খাইতে পারে না। গত বছর আমি এক হিন্দু মিষ্টির দোকানদারের লাইভ সরাসরি শুনেছি, সে বলে আমি এক বছরে মিষ্টির দোকানের মাধ্যমে, মিষ্টির মাধ্যমে মুসলমানদেরকে 20 কেজি গরুর পেশাব খাওয়াইছি। ময়রার নিজের মুখে লাইভ আমি শুনেছি, মুসলমানদেরকে এক বছরে 20 কেজি গোচনা মিষ্টির মাধ্যমে খাওয়াইছি। মুসলমান একটু কম খারাপ মিষ্টি খাও, একটু ভিতরে বিসিয়ালা শক্ত মিষ্টি খাও, তানাবালি গুড় খাও, তবুও হিন্দুর দোকানের মিষ্টি খাইও না। আর প্রতিবেশী হিন্দু, তাকে বাড়ি দাওয়াতও খায় মুসলমান, এরকম মুসলমান আছে না নাই? হ্যাঁ আছে। তোমার বাড়ি কি কোনোদিন কুরবানির সময় তার একটু গরুর গোশত খাতে পারছো? সে যে গোশত তোমারে খাইছে, বিসমিল্লাহ কয়ে জবাই দিয়েছে না রাম কয়ে জবাই দিয়েছে? কয় যে হুজুর দেখে জবাই করাইছি। হুজুর দেখে জবাই করাইলি, তোমার বাড়ি রান্না করছো কারে দিয়ে রান্না করছো? তার অজু গোসল পায় পরিষ্কার কি? এক কথায় ওই বাড়ি কোনো মুসলমান খানা খাইতে পারে না। পীড়িত সম্পর্ক ভালো, সব ঠিক আছে, কিন্তু এই সব জায়গা পরিহার করে চলবেন। তাদের উপাসনালয়ে টাকা দেবেন না, তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে চাঁদা দেবেন না, তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে চাঁদা দেবেন না, এবং তাদের সাথে একসাথে খানা খাবেন না, তাদের রান্না করা খানা খাবেন না। তাদের সাথে কেনা বেচার সম্পর্ক আছে, ব্যবসা বাণিজ্য সম্পর্ক আছে, তাও সাধ্য অনুযায়ী পরিহার করেন। আপনি কেন এত পীড়িত করবেন? খবর নেন তো ইন্ডিয়ার হিন্দুরা, ইন্ডিয়ার মন্ত্রীরা, এমপিরা ঘোষণা দিয়ে দিয়েছে মুসলমানদের কাছে জমি বন্ধক দিবা না, মুসলমানদেরকে জমি বর্গাও দিবা না, মুসলমান কিষেনকে তোমার মাঠে, কামলাকে তোমার মাঠে নিবা না, মুসলমানদের দোকানে কিনা বেচা করবা না, মুসলমান কর্মচারী হোটেলে ছিল, অফিসে ছিল, সবগুলোকে বের করে দিয়েছে, দোকানের থেকে বের করে দিয়েছে। তারা যদি এই আচরণ করে, আমার বাংলাদেশে এত গণপ্রীতির দরকার কি? কথা কন না কেন? আমার কোনো প্রীতির দরকার আছে? অত প্রীতির কোনো দরকার? তারা আমার মুসলমানদেরকে মসজিদ থেকে লাঠি দিয়ে পিটাই বের করে, আর আমি তার বাড়ি যাব দাওয়াত খাতি। এই প্রীতির দরকার নাই। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আমি বলবো হ্যাঁ হিন্দু ভাই তোমার বাড়ি খাইতে পারি, তাহলে তুমি কুরবানির সময় আমার বাড়ি এসে গরুর গোশত খাতে যাবে। দেখবেন সেই সময় কবে যে হ্যাঁ এবার আসবো দাওয়াত নিয়ে। 10-12 দিন আগে, আরে দাদা কি যে ইচ্ছে ছিল এবার তোর সাথে গরুর গোশত খাবো, রুজিতি না থাকলে ভগবান রুজিতি লেখে নাই। কি হয়েছে? কয় বাবাই যে ভিসা করে নিয়েছে, মাঝে দিদিরে বিয়ে দিছি ইন্ডিয়া, সেই জায়গা আমার জাতি হবে, দিদির জন্য এইগুলো কিনছে, সেই জায়গা জাতি হবে। উদ্দেশ্য বোঝো? মানে তোমার বাড়ি গরুর গোশত খাতি আসবে না, সেই জন্য সে ভিসা নিয়ে চলে গেছে। তুমি বলে দিছো সপ্তাহখানিকের মধ্যে চলে আসিস। কয় না দাদা 3 মাসের ভিসার মেয়াদ শেষ না হলে আসবো না। তার মানে কি তোর বাড়ির দ্বারে গরুর গোস্তের গন্ধ থাকতে সে আসবে না। আর তুমি হিন্দু বাড়ি যাইয়া পুজোর পরে হিন্দু বাড়ি যাইয়া লাড্ডু খাও, নাড়ু নাড়ু নাড়ু, কি কয় লাডু লাডু নাড়ু, নাড়ু খায় না? নাড়ু খায়।
হ্যাঁ, বৌদি নাড়ু দেশে উড়ি খুশি। মুসলমান মহিলাদের ভিতরে এই দরদ নাই। হিন্দু বৌদিদের কলিজা পাহাড়ের মতো একটা কলিজা, আকাশ জোড়া কলিজা, খালি মুখে আসতে নাড়ু খাওয়াইছে। তুই ওই বাড়িতে নাড়ু খাইছিস, বৌদি সকালবেলা শুয়োরের গোস্ত করছে না, জল খাসি কাটছে, তার ঠিক কি সেই আদ্যে রক্ত মাহানু যে আদ্যে নাড়ু বানাইয়ে তাই তোরে দেশে তুই জম্মের খাইছিস। ও না খাইয়ে মাদ্রাসায় আসিস, আমরা মাটি দিয়ে কুলুকির ডেলা বানাই তুইছি, ওর 3টে খাই 1 গ্লাস পানি খেয়ে চলে যাইস। আর কি কব আমি খুঁজে পাচ্ছি না। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুবাকুম আউলিয়া। শয়তান আমাদের দোস্ত না দুশমন? আল্লাহ শয়তান আমাদেরকে দিয়ে গুনাহ করাবে, এটা আল্লাহ জানে। এটা আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দেবেন, এজন্যে জান্নাত সৃষ্টি করেছেন। এর কারণে আল্লাহ পাক বলেন শয়তানে তোমাদেরকে দিয়ে গুনাহ করাবে। গুনার ক্লাসিফিকেশন 2টা, কবিরা আর সগীরা। কবিরা আর সগীরা। আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন, আমি সগীরা গুনার দায়িত্ব নিলাম, আল্লাহ নিয়েছে সগীরা গুনার দায়িত্ব। আর আমারে আপনারে দেশে কবিরা গুনার দায়িত্ব। কি গুনাহ? আল্লাহ কয় ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। ও বান্দা, তুমি যদি তোমার যোগ্যতা বলে কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, তোমার যোগ্যতা বলে কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনে যত সগীরা গুনাহ হবে এর একটা থেকেও তওবা করা লাগবে না। বিনা তওবায় আমি আল্লাহ সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেব। বলবেন না সুবহানাল্লাহ? আমি বললাম আল্লাহ তুমি কবিরা গুনার দায়িত্ব নাও, সগীরাটা আমাকে দায়িত্ব ছেড়ে দাও। বড়গুলো আমাকে দায়িত্ব দিলে আর ছোটটা তুমি নিলে তো হয় না। আল্লাহ কয় গুনাহ তো গুনাই, সগীরা গুনায়ও 7000 বছর জাহান্নাম, কবিরা গুনায় 7000 বছর জাহান্নাম। বাকি সগীরা গুনার দায়িত্ব তোরে দিলি তুই বাঁচতে পারবি না। কবিরা গুনার দায়িত্ব এজন্য দিছি, কবিরা মানে বড়, বড়ডারে দেখা যায়, বড়ডারে একটা 4 হাত লম্বা একটা গুক্কু সাপে যদি আপনারা কামড় দিতে যায় ফনা তোলে না? ফনা ছাড়া কিন্তু বিষাক্ত সাপে দংশন করতে পারে না, ফনা তোলে। তা সাপটা যদি বড় হয়, ফনাটা বড় হয়, আর কামড় দেওয়ার আগে ফস করে একটা শব্দ করে, তাহলে সাপটা বড় হলেই পারা তারে দেখা যায়, ফনাটা বড় হয় দেখা যায়, ফসটা জোরে হয় কানে শোনা যায়, ইচ্ছা করলে লাভ দিয়ে জাম করে সরিয়ে যাওয়া যায়, ঠিক কিনা? আর ছোট একটুক একটা গুক্কু সাপের বাচ্চা, কেউটো সাপের বাচ্চা, ওই ছোট সাপে কামড়ালি তো মানুষ মরে না? হ্যাঁ মরে, মরে না? মরে না। সগীরে সাপ হতে কি হবে? সগীরে সাপ, ছোট সাপ মরে, মরে। তাই ছোট সাপ এ রাতের থেকে বাঁচা কিন্তু ভারী কঠিন। ও মুজার মধ্যে যে ঢুকে বসে রয়েছে আপনি জানেন না, জুতার মধ্যে ঢুকে বসে রয়েছে জানেন না, ভরি দিয়েছেন জুতোর ভিতরে পা মারি দিয়েছে, জাইঙ্গের মধ্যে পেঁচায় রয়েছে ভরিয়ে বেলাইছেন জাগা মতো মারি দিয়েছে, বালিশির তলে যে বসে রয়েছে কানের দ্বারে হুশ করে মারি দিয়েছে, ওর টুকটা দেহাও যায় না, তার হুশও নাই, তার ভনাও নাই, আবার কামড় দিলি মরে, আবার কামড় দিলি মরে। তাহলে বলেন বড় সাপের থেকে বাচ্চা সহজ না ছোট সাপের থেকে? ছোট সাপের থেকে বাচ্চা সহজ না বড় সাপের থেকে? বড় সাপের থেকে বাচ্চা সহজ, দেখে লাভ দিয়ে জাম করে সরে যেতে পারো, ছোটটার তো দেখাই যায় না। এই জন্য আল্লাহ বলেন কবিরা গুনাহ দেখা যায়, কবিরা গুনাহ দেখা যায়, তুমি ইচ্ছা করলে জাম করে সরে যেতে পারবা, কিন্তু সগীরা গুনাহ টের পাওয়া যায় না, কোন ফাঁকে ফাঁকে পেছে পেছে হয়ে যায়। আবার শাস্তি কিন্তু একই, দুইয়ে সাপের একই বিষ, দুইয়ে সাপের একই বিষ। আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমারে কয়টা কবিরা গুনাহ চিনাই দেই, এদিক তাকান, কয়টা কবিরা গুনাহ চিনাই দেব, এই কবিরা গুনাহগুলো থেকে তুমি বাঁচো, আমি তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ বিনা তওবায় ক্ষমা করে দেব। 1 নম্বরে শিরিক কবিরা গুনাহ। শিরিক কবিরা গুনাহ, কোনো পীরের দরবারে মান্যত করা শিরিক, পীররে কোনো পীরের ভিতরে কোনো আলাদা ক্ষমতা আছে, এই ক্ষমতায় বিশ্বাস করা শিরকি গুনাহ। মানুষ মারা যাওয়ার পরে, পিসাব মারা যাওয়ার পরে মাজারে যাইয়া কবরে যে সে জায়গা গরু দেয়, ছাগল দেয়, আর মনে করে পীর বাবা অনেক কিছু করে দেবে, এইটা আপনি মুশরিক হয়ে গেছেন, আপনি মুশরিক হয়ে গেছেন। এই শিরকি গুনাহ আল্লাহ পাক আপনারে ক্ষমা করবে না। আল্লাহ কা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকি গুনাহ বাদে আর যত গুনাহ তুমি করেছো, তোমার যে কোনো ভালো কাজ দেখে আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি, এই জন্য শিরকের গুনাহ করবা না। 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফরি গুনাহ। কুফরি গুনাহ বোঝেন না? আমার দিক তাকান, কুফরি গুনাহ বোঝেন? সব নিয়ামত উপভোগ করে শুকর আদায় না করার নামই কুফরি।
গলা সমান খাইয়ে গ্যাড় গ্যাড় করে চলে গেলেন। জোল ভালো হয়নি, মাছ ভাজা ভালো হয়নি, ডিম খেয়েছে, বর্তা মাহাইছে না গুড়ার ডিম মাহাইছে, এই গালাগালি হতে চলে গেলেন। হয়ে গেল শকর আদায় হয়ে গেছে। আল্লাহ যা রুজিতে রাখছে তাই খাইছি। তরি তরকারিতে যদি একটু কোনোদিন রান্না খারাপ হয়ে যায়, ওই দিন বউরে প্রশংসা বেশি করবেন, আজকে যা রাঁধছো তোমার হাত চাইতে খাতি মনে চাচ্ছে, খুশি হয়ে পরের দিন ভালো রানবে। আর আজকে যদি যা রান্না করছে এ যদি বদনাম, কি রাঁধছে এ আয় তোর মাথায় ডালবো, তাহলে বিটি যদি সেইরকম তেজি মহিলা কয়টা তোরটা তুই রান দেখা, শেষে কি এরবেন কয় বেটা। আমাকে ওই জায়গায় ভ্যান চালাই নিয়েছে জম্মের ডিলিয়ে, দুটো মহিলারে উঠাইয়ে ও ভ্যানে নিয়ে যাচ্ছে। কদ্দূর যাওয়ার পর এত অলস, পেটের ঘরে কি করে না, ফাঁকা মাঠের মধ্যে যাইয়ে আর ওই মাইয়ে দুটো কাছে ভাই একটু জোরে চালান, ভাই একটু জোরে চালান, ওইভাবে চালাই যাচ্ছে। বারবার ফিরিয়ে ফিরিয়ে পরে ভ্যানালা নামে কয় তোরা চালা, পারবো না, ও ভ্যান থেকে খানিক দূর চলে গেছে তা তোরা চালা। শেষে কয় না বাড়ি তুই যা পারিস তাই চালা। যদি তারেতে ভালো চালাইতে হয় তাহলে পাম্প দিতে হবে। তুই এত চালানো শিখলি কি করি, ফার্স্ট ক্লাস, তোর মধ্যে এরকম তেজি আর কেউ না, দেখবেন যে প্যাডেল আরো জোরে মারতেছে, সিস্টেমই তো জানেন না। আল্লাহ নেয়ামত যা আল্লাহ রুজিতে রাখছো তাই পাইছি, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই সব কিছু মানতে হলে জানতে হবে, বলেন মানতে হলে জানতে হবে। দাড়ি চাষা সগিরা না কবিরা, দাড়ি চাষা সগিরা না কবিরা, ছোট্ট ছোট্ট করে রাখা তার চেয়ে বড় কবিরা। দাড়ি সাইটে সাইটে একটুক একটু পিসি দাড়ি রাখা, এটা পুরো শেভ করে ফেলানোর চাইতে বড় জঘন্য অপরাধ। কারণ শেভ করা আলা জানে যেটা আমি অন্যায় করতেছি, আর একটুক একটুক রাখিয়ে উনি মনে করতেছে আমি সুন্নতের পর আমল করতেছি। যা সুন্নত না তারে সুন্নত মনে করা বেশি অপরাধ, তা আরও বেশি অপরাধ, কাজে আপনি আরও বড় গুনাহ করতেছেন। দাড়ি কাটা সাটা কবিরা গুনাহ, তারপরে মিথ্যে কথা কবিরা গুনাহ, গীবত শিকায়ত কবিরা গুনাহ, পরনিন্দা কবিরা গুনাহ, গালাগালি করা কবিরা গুনাহ, অকথ্য ভাষা ব্যবহার করা কবিরা গুনাহ, টাকনুসিয়ে কাপড় পরা কবিরা গুনাহ, নামাজ না পড়া কবিরা গুনাহ, শরীয়তের বিধিবিধান আরো যা আছে, পরের জমি দখল করা, আইল ঠেলা, তারপরে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, বেপর্দা করা, মহিলারা বোরকা পরে মুখ খোলা রাখা, মাথা খোলা রাখা, টাইট বোরকা পরা, টাইট প্যান্ট পরা, যেই প্যান্ট পরলে শরমগা লজ্জাস্থান টের পাওয়া যায়, এমন টাইট প্যান্ট পরা যেই প্যান্ট পরলে 5 থেকে 1 বিঘেত খুলে যায়, ওই প্যান্ট পরা যেভাবে লুঙ্গি পরলে নাভির নিচে চলে যায়, এই লুঙ্গি নাভির নিচে লুঙ্গি পরে প্যান্ট বেরোয় থাকা, এ সব কবিরা গুনাহ। আল্লাহ কয় তুমি কবিরা গুনাহ থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ তাআলা বিনা তওবায় ক্ষমা করে দেব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বড় মেহেরবান, আমাদেরকে বাঁচানোর জন্য ব্যবস্থা নিয়েছেন। আপনারা এই মাদ্রাসাটাকে অত্যন্ত ভালোবাসেন, ভালোবাসা রাখবেন। আগামী 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি ওলামাই কেরামদের তত্ত্বাবধানে টঙ্গীর ময়দানে ইজতেমা হবে। অন্যবার না গেলেও এবার যাবেন, নিয়ত আছে ইনশাআল্লাহ, অন্যবার না গেলেও এবার যাবেন। এবার সন্ত্রাসগুলোকে একটু দেখিয়ে আসতে চাচ্ছি, সন্ত্রাস যারা করছে তাদেরকে একটু দেখিয়ে আসতে চাই। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ যেন সন্ত্রাসগুলোকে বাংলার জমিনে উপযুক্ত শিক্ষণীয় বিচারের ব্যবস্থা করে দেয়, বলেন আমিন। আর এই সন্ত্রাস পার্টির হাতে তবলিগ থাকবে না, তবলিগ থাকবে ওলামাই কেরামের কাছে। আর প্রার্থী সিনে গলা ব্যথা হয়ে গেছে, আর এই 2-4 ফুট মাথায় পড়ে গলা আরও বার হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সব কথার পর আমল করার তৌফিক দান করুক। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। হুজুর আসবে? اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় মেহেরবান আল্লাহ, শীতের রাত্রে গভীর রাত পর্যন্ত তোমার নেককার বান্দা বান্দীদের সাথে নিয়া, ওলামাই কেরাম তোলাবা এজামদেরকে পাশে নিয়া, আমি মূর্খ আনপড় গুনাহগার যা পারছি বুঝেছি আলোচনা করে তোমার শাহী দরবারে ভিক্ষার দুখানা হাত তুলেছি। আমাদের জীবনের সব গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও। যত গুনার আলোচনা এখানে করেছি এ গুনাহগুলো আমরা করে থাকি, কবিরা সগীরা সবই আমরা করি, বারবার তওবা করি, মোটে ঠিক থাকতে পারি না, শয়তানে ধোঁকা দিয়ে আবার জায়গায় নিয়ে যায়। আজকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, নানা নানি, শ্বশুর শাশুড়ি, উস্তাদবর্গ, ছাত্র ছাত্র ভাইরা,
মহব্বত ও ভালোবাসার মানুষ, মহিলাদের স্বামীরা চলে গেছে, অনেক বাপ ভাইয়ের স্ত্রী চলে গেছে। সমস্ত মরহুম মুর্দাগানদের জন্য ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। সকলের কবর আযাব তুমি এক্ষুনি বন্ধ করে দাও। আয় আল্লাহ, আমাদের দুনিয়ায় জান মাল ইজ্জত আবরু হেফাজত করো, সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে আল্লাহ লম্বা হায়াতে তয়বা দান করো। আয় আল্লাহ, দিনের কাজ করার জন্য হায়াত চাইতেছি, জীবনের যে টাইমটা চলে গেছে কিছুই করতে পারি নাই। আল্লাহ, আমাদের ছোটবেলায় আপনাদের দিক দেখি নাই, আমি আপনাদের দিক যখন পড়তে আসছি অনেক আগে 88-তে আসছি। এই 88-তে পড়ছি, সেই সময়ও দেখছি দেশে ইরিধানের বাহার, এক ফসল ইরিধান। আমাদের ওদিক কলাই ছিল, কলাই খেসারি কলাই। আপনাকে দিক গুণ হইতো না আগে মুরব্বীরা? খেসারি কলাই যখন শীতকালে ধাপাইয়ে যেত, ওই সময় খেসারি কলে চোর বেরোতো, কলই চোর। আর এই আমিও চুরি করছি ছোটবেলায়। তো কলই চুরি করতে গেলি গায়ে বল হয় দ্বিগুণ। কলইর আটি তিনজনে যে আটি মাথা উঠানো না যায়, সুরা আটি এক হাতা উঠানো যায়। এই যে আছে আমার সাথে লোক আছে, চলো ঠিক যায়। কয়জন চুরি হচ্ছে লালি বুঝলো কি রে? তো কলই চুরি ঠেকানোর জন্য কুড়িয়ে ঘর বান্ধে পাহারা দিতাম। কলই চুরি ঠেকানোর জন্য কুড়িয়ে ঘর বান্ধে। তো কলই যখন ধাপায় যাইতো, ওই সময় হলো চোর হইতো। কোন আল্লাহর বান্দা ভালো দিনদার, ওই কলইয়ের ভিতরে যে শিশির হয় না, ওই শিশির গরুরে শিশিরের মধ্যে ছেড়ে দিলে শেষ রাত্রে শিশির পায়ে মাখাবে আর এই কলই খাবে, তাতে খুব দ্রুত মারত গরু। এই জন্য কিছু আল্লাহর বান্দা বুজুর্গ মানুষ, ওনরা ওই ক্ষেতের ভিতরে পরের জমিতে আইডিয়া ছাড়িয়ে দিয়ে কলই খেতে তাহাজ্জুদ পড়তো। তাহাজ্জুদ পড়ে তা বুজুর্গ ছাড়া আর কি, ওনার গরুতে ভরের কলই খায় আর উনি তাহাজ্জুদ পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ কা দিছি হাসানা, কলই শেষ, তোর আইডিয়াটা দাপা খেয়ে মরি যাবে, হাসানা দিয়ে দিলাম তোরে, যা। তো ওই সময় এই কলই পাহারা দিতে খেতে কুড়িয়ে বানাতাম আমরা 1-1.5 মাসের জন্য। কলই পাক ধরলে আর ওই চুরি হতো না। এই কুড়িয়ে জীবনেও কেউ কোনোদিন ইট দিয়ে বানায় না, ও বানায় কুঞ্চি কুড়া হইয়া, ওর উপরে নাড়া, ওর তোষকও নাড়া, ওর ল্যাপ তোষক খেতা খাবো সব নাড়া, একখান খেতা গাই দিয়ে ওর উপরে মানে নাড়া দিলি দারুণ মতো। মানে যত বড় অনিদ্রা মানুষ হোক, ঘুমের বড়ি না খালি 5টা না খালি ঘুমায় না, ও কুড়িয়ার মধ্যে ঢুয়ে দিলি তার ঘুম এসে যেত। ফার্স্ট ক্লাস একটা ঘুমের হাসপাতাল। আর ওই জায়গায় এই কুড়িয়া ওই দিয়েই বানাতো। আবার এই 1-1.5 মাস কুড়িয়ার মধ্যে থাকতে গেলি রাতের বেলা পেশাব পায়খানা জরুরত তো হয়, কেউ উপলক্ষে কেউ টাইলস করে একটা পায়খানাও জায়গা বানাতো না, কেউ পায়খানা বানাতো না। ওই কলই খেতে পায়খানা করে ভিজে কলই দিয়ে ভাষা ডলিয়ে যে শুয়ে থাকতো। আলে আমি তো ও দলে ছিলাম বলে ভালো অভিজ্ঞতা আছে। তো এই কুড়িয়া 1-1.5 মাসের কুড়িয়ে ঘর ও টাইলস করে বানায় না, ইট দিয়ে বানায় না, ওর মধ্যে খাট পালং নেয় না, ওর জন্য বাথরুম বানায় না, ও জায়গা পানির লাইন নেয় না, মাত্র 1 মাসের কুড়িয়ে ঘর। 1 মাসের কুড়িয়ে ঘরের জন্য যদি তুমি কোনো বড় ধরনের বাজেটের বরাদ্দ না করো, 2.5 সেকেন্ডের দুনিয়ার জন্য তুমি 10 তলা 20 তলা কেন বানাও? ঘর বাড়ি আর 10 তলা 5 তলা বানাবো কোন জায়গায়? যে জায়গা আমি 60-70 বছর বসবাস করবো, আশা আছে, বিবি বাল বাচ্চা থাকবে, আমি চলে যাওয়ার পরে নাতিপুতা বসবাস করবে, ঘর বাড়ি বানাবো সেই জায়গা। কলই খেতে আমি ঘর বাড়ি বানাবো না, এইটা হলো জ্ঞানীর পরিচয়। যদি এ জায়গা কেউ ভালো একখান বিল্ডিং বানায়, সবাই তারে ধিক্কার দেবে, মিয়া পয়সা বেশি হয়ে গেছে, আগান বাগানে ডালতিছো, পয়সা বেশি হয়ে গেছে। 1 মাসের কুড়িয়ে ঘর তুই টাইলস করিস কি বুঝলিয়া? ধিক্কার দেবে কি দেবে না? আরে তারে যদি ধিক্কার দেয়, 1 মাসের কুড়িয়ে ঘর যদি দালান বানাইলে ধিক্কার প্রাপ্ত হয়। 2.5 সেকেন্ডের দুনিয়ার জন্য 8 তলা 10 তলা 20 তলা 50 তলা বানাও, কোটি কোটি টাকার মালিক হইয়া যাও। ওয়া ইন্নাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর চিরকাল চিরস্থায়ী যেখানে তাকিবা শুরু আছে তার কোনো শেষ নাই, সেই জগতে তোমার জন্য বিশাল বিশাল অট্টালিকা অপেক্ষা করতেছে। ওই অট্টালিকাগুলো কিনতে জন্য তোমার যা লাগবে, ও বন্ধু, তা তুমি কতটুকু কামাই করছো দেখাও।
আল্লাহর নবী বলেন ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। শুনেছেন উলামায়ে কিরামের কাছ থেকে হাদিস। এই তোরা ইসরায়েলি দলের নিকে তিনজন চলে যাচ্ছিস কেন? ইসরায়েল পিশাব করতে যাচ্ছে, আর পানি বালটায় চলে যায়। ইসরায়েলের দলে যারা তারা আস্তে আস্তে চলে যাবে মোনাজাতের আগে। ডাকে দেখাবো যে ইসরায়েলের কয়জন যায়, সারা বছর খেপাই নিয়ে বেড়াবে, মহা বিপদ। আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ثم قال الله تعالى يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم إنا نجعلك في نحور الأعداء والجبابرة اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا حي يا قيوم برحمتك نستغيث اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মাহফিলের শেষ প্রান্তে চলে আসছি, দোয়া হবে। দোয়ার আগেও পরে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আগের দুরূদ শরীফটা একটু আগেই পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী খালেজ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া বাঁশবাড়িয়া জঞ্জনিয়া মাদ্রাসা ও এতিমখানা টুঙ্গিপাড়া গোপালগঞ্জ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ৮১তম বার্ষিক ওয়াজ মাহফিল। ২ দিন ব্যাপী বার্ষিক নুরানি কোরআনী মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব হাফিজাহুল্লাহ, এ জামিয়ার সুযোগ্য সুদক্ষ মুহতামিম সাহেব হুজুর উস্তাজুল আসাতিজা উস্তাজুল মুহাদ্দিসিন হযরতুল আল্লাম হযরত মাওলানা নুরুল হক সাহেব
दामत बरकातुहुमुल आलिया। जामिया और मुहद्दिसीन किराम, असतिज़ा किराम, दावाती उलामाए किराम, ये अंचलेर अनेक अनेक उलामाए किराम, आइम्माए मसाजिद, माद्रासार आजिज আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনে রাতের এই দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে বসে একজন আহলে হক, যোগ্য সুযোগ্য খতিবে বাঙ্গাল হযরত মাওলানা আবুল কাসেম আশরাফি দামত বরকাতুল আলিয়ার জবান থেকে পাক্কা 2 ঘন্টা বা তার চেয়ে একটু বেশি হবে মূল্যবান কথা আল্লাহ পাক আমাদের শোনার তৌফিক দিয়েছেন। এরপরও আখেরি মোনাজাত, আখেরি দোয়ার অপেক্ষায় বসেও থাকার ধৈর্য দান করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আলোচনার আগে একটু ডাক্তারি করে নিই। পেশাব দীর্ঘক্ষণ চাপিয়ে বসে থাকলে কিডনির ক্ষতি হয়। কাজেই যদি কের পেশাব বাথরুমের জরুরত থাকে উঠে যে জরুরত ছেড়ে আসতে পারেন। আমি এতে বিরক্ত বোধ করি না, কারণ আল্লাহর রহমতে আমার নিজেরই 1 ঘন্টায় 4 বার যাওয়া লাগে। আমি এই জরুরত খুব বুঝি। উঠা বসা করলে বক্তারা বিরক্ত বোধ করে, আমি জান কে আমি ওঠেন কে, যাবে না তো জায়গায় পেশাব করে দেবে নাকি? শেষ দিন হলে পেশাব করে দিয়ে গেলে অসুবিধা ছিল না, আগামীকাল তো আরো মাহফিল আছে এখানে। কাজেই একটু নড়াচড়া প্রয়োজন হলে করতে পারেন, তাই ছাড়া বেশিক্ষণ কষ্ট দেব না। রাত 12টার পরে বয়ান হবে না, আগামীকালও মাহফিল আছে। আজকে উচিত ছিল 11টায় শেষ করে দেওয়া, কিন্তু দুঃখের বিষয় হলো এমন গান শিখছি যা আগেও গাওয়া যায় না, পরেও গাওয়া যায় না, মাঝে গাওয়া যায় না। সন্ধ্যার পরে বয়ান করছি কাঠি বাজার, এরকমই মানুষ ছেড়ে দিছি, লোক সব আমার চেয়ে আগে বাড়ি চলে গেছে। এই অভিজ্ঞতার আলোকে রাখে শেষে মানুষ যখন বিরক্ত হয়ে যায়, আর আমারও ধৈর্যের বাঁধ ভেঙে যায়। কিন্তু মানুষ কয়েক জায়গায় দুর্বল থাকে, তো তার ভিতরে একটা জায়গা হলো ভগ্নিপতিকে কাছে আর ভাগ্নিকে কাছে দুর্বল থাকে। কোনো উড়া মুড়া নড়াচড়া করতে পারলাম না, ভাগ্নেরা আমারে একেবারে জেলখানে আটকাই থুয়েছে, যখন ডাকবো তখন যাবেন। তো ভাগ্নিকে কাছে তো মামুরা দুর্বল, সেজন্যই পিছে পড়েও বিরক্ত বোধ করছি না। আর আপনারা আমার দেশের মানুষ, আমি এ মাদ্রাসার ছাত্র, বাঁশবাড়িয়ার ভাত খাইছি, এখানে 2 অক্ষর পড়েছি। কাজে এখানে আমার কোনো মান অভিমানের কিছু নেই। একটা সূরা পড়ছি মাত্র, এর তর্জমা করেই ইনশাআল্লাহ দোয়া করে দেব। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? মানব জীবনকে গড়ার জন্য আসলে মানুষ কাকে বলে, এই মানবতা শিক্ষার জন্য আগে আরেকটু বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াও বানাইছেন, আখেরাতও বানাইছেন। দুনিয়াই শেষ না, আখেরাতই শেষ। দুনিয়া কিছুক্ষণের জন্য, কথা বলেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। দুনিয়ার জিন্দেগি একেবারে কম। যুবক আমার দিক তাকাও, নড়াচড়া করো না। আগামীকাল সকালবেলা ফিলিস্তিন জাতীয় রেডিও, এই একজন আনিসে ঠিক আছে ইনশাআল্লাহ। কাজে এখন রোগা কুড়োর মতো জিমেলি হবে নাকি? মুরগির রোগলির গাঁড় সোজাই রাখতে হবে, রোগা মুরগির মতো জিমেলি হবে না। দুনিয়ার হায়াত একেবারে কম, মূল হায়াত তো আখেরাত। দুনিয়ার শুরুও আছে, শেষও আছে, আছে না নাই? আমরা এখানে যারা বসা আছি, যারা যতটুক হায়াত পেয়েছি, ধরে নেন আমার জিন্দেগির হায়াত এইটুকি। এরপরে আর একটুও বেঁচে থাকবো এমন কোনো বিশ্বাস। আজকে রাত্রেও যে ঘুমাবেন মরণের অঙ্গীকার করে, কিন্তু কতক্ষণ গমের দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস।
ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, আল্লাহ তোমার নামে মরিতেছি, তোমার নামে জীবিত হব, মরিও আল্লাহর নামে, বাঁচবো আল্লাহর নামে। তো ঘুমের সময় এই দোয়া পড়ি, তার মানে ঘুমটা একটা মরণ। মানুষ মারা গেলে যেমন জগতের কোনো কিছুর খবর থাকে না, বডিটা পড়ে থাকে, কে কি করে কিচ্ছু টের পাওয়া যায় না। গভীর ঘুমে নিমজ্জিত হয়ে গেলে এরকমই হয়ে যায় মানুষ, দুনিয়ার কোনো খবর থাকে না। কাজেই ঘুমটা মরণের সাদৃশ্য। আবার ঘুম থেকে উঠে কি দোয়া পড়েন জানেন? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নি, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব প্রশংসা কার? যে আল্লাহ তাআলা আমাকে কিছুক্ষণ মেরে রাখার পরে আবার বাঁচাই দিলেন। দোয়ার তরজমা তাই। প্রত্যেকে ঘুম থেকে উঠে ওই সময় এই দোয়া পড়া সুন্নাত, কিন্তু আমাদের মসজিদের ইমাম সাহেবরা মাইকি যাইয়ে পড়ে ফজরের সময়। ঘুমের তো উঠে পড়ছে কিনা জানি না, মাইকি। এটাও ঠিক আছে, মানুষকে মস্ক করায় দেয়, জানা দেয় তোমরা উঠেই দোয়া পড়ো। আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা। বাদামা আমাতানার মানে কি? কিছুক্ষণ মেরে রেখেছিলেন, এরপরে আবার বাঁচাই দিলেন। যে আল্লাহ তাআলা ৬-৮ ঘন্টা মেরে রাখার পরে বাঁচাই দিতে পারলেন, স্থায়ী মরণের পরে কিয়ামতের ময়দানে ওই আল্লাহ পাক আবার উঠাইতে পারবেন কিনা? তাই ওই দুয়ার মধ্যে বলি ওয়া ইলাইহিন নুশুর। যেমন ঘুম থেকে উঠলাম ওই রকম কিয়ামতের ময়দানেও উঠব। প্রতিদিন একবার, দুইবার, তিনবার করে আমরা মরি। কেউ একবার ঘুমায়, কেউ দুইবার ঘুমায়, কেউ তিনবার ঘুমায়। যতবার ঘুমাবেন ততই মরবেন। আজকে দুনিয়ায় থেকে ঘুমাই, মরি আর বাঁচি, কিন্তু এমন একটা মরণ আসবে রে বন্ধু, যেই মরণের পরে আর হাসরের মাঠ ছাড়া সজাগ হব না। আমার আজকের ঘুমের পরে ফজরে উঠতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি আছে কেউ? যুবলীগের মস্তানরা, ছাত্রলীগের যুবকরা, আমার প্রাণ প্রিয় বন্ধুবর, তোমরা এই বাংলার জমিনের আংটা ধরে উঠো আর নামাও। রাজপথ গরম করে এ দল ও দল সে দল রে ধরাশায়ী করো। একজনকে হিম্মত করে বলার সাহস রাখো, আমি যুবলীগের আমক লিডার, আজরাইল আমার কাছে আসতেই পারবে না। আমি ফজর পর্যন্ত না, আমি আরো 50 বছর বাঁচবো। আজরাইল আসলে বক্সিং দিয়ে চোখকা নয় দেব। পারবা কোথি? খালি তুমি একটু বিয়াদবি করে বলো, আল্লাহ কয় তোরে মারবো এই মাঠে বেলাইয়ে, তোর বাড়িও জাতি দেবো না। এই যে মুরব্বী করে জায়গায় আগায় দেবো, দুই একটা কলি ওয়াজ শিখতে পারি। কোন বাহাদুরি হায়াত নিয়ে নাই, চলে যেতেই হবে অনাদি অনন্তকালের দিকে। যেদিকে যাইব সেই দিকটা বড় লম্বা সময়, তার শুরু আছে তো শেষ নাই। এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কত পথ, জীবন ভরে বলি আর শুনি 500 বছরের পথ, কিন্তু যানবাহনের নাম কোনোদিন বলি না। ভ্যানের 500 বছর না, বাইসাইকেলের 500 বছর, নসিমনে 500 বছর না, অটো রিক্সায় 500 বছর, রকেটে 500 বছর না, বিমানে 500 বছর, বাস পরিবহনের নাম বলি না, শুধুমাত্র বলি 500 বছরের পথ। আরে যত নিম্ন স্লোগামী যানবাহন হোক না কেন, পায়ের চাইতে স্লো আর কোনো যানবাহন নাই। পায়ে হাঁটলে একজন মানুষ 16 মাইল হাঁটতে পারে, সুন্নতি হাঁটা। 3 লং 48 দিন, 3 দিন হাঁটলে তার নাম মুসাফির। তাতে হয় 16 মাইল করে একদিন। এমন করে যদি 500 বছর পথ চলা হয় পায়ে হেঁটে, তাতে 28,20,000 মাইল পথ যাওয়া যায়। ডেলি 16 মাইল হাঁটলে সুন্নতি হাঁটা, 500 বছরে 28 লক্ষ মাইল, আরো 20,000 মাইল। পৃথিবীরে 2-3 বার প্রদক্ষিণ করা যায়। কমপক্ষে এতটুকু যদি হয়, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যদি কমপক্ষে এতটুকু হয়, চতুর্দিকে বিশাল ফাঁকা, এই মহাকাশের ফাঁকা ভরে যদি সরিষা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, আর পাশে একটা বিশাল খোলা মাঠ রাইকে আল্লাহ পাক একটা পাখিরে দায়িত্ব দেয়, পাখি তুমি এই জায়গার থেকে সরিষা ওই জায়গায় সরাও। পাখি বলে আল্লাহ ডেলি কয় হাজার নেব? আল্লাহ কয় ডেলি কোনো হাজার না, সপ্তাহেও না, মাসেও না, বছরেও না, 1000 বছর পরে একটা সরিষা নিবি। কয় আল্লাহ কয় গুন্ডা নিয়ে থামিয়ে যাব?
কয়টা নেব, তারপর আর নেবো না। কয়টা নেব? কয় নিতে থাকবা শেষ হওয়া পর্যন্ত। ওরে বাবা, এই বিশাল মহাকাশ পাকা বড়ি যে বিশাল সরিষা ভান্ডার, 1000 বছর পরে একটা করে সরিষা নেবে, এখান থেকে একটা সরিষা ওখানে নিয়ে রাখবে, নিতে 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 কোনো না কোনো একদিন